আসসালামু আলাইকুম প্রিয় ছোট ভাই বোন শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। বড় কেউ দেখে থাকলে আমার তুমি কথাটাকে নিশ্চয়ই আপনি হিসেবে কাউন্ট করে নেবেন। আজকের ক্লাসে আমি আমাদের ক্লিফস্টোফেলের 90 নম্বর পৃষ্ঠার শেষ দিক, 91 নম্বর পৃষ্ঠা পুরোটা এবং 92 নম্বর পৃষ্ঠার একটা অংশ পর্যন্ত পড়ব। এবং এখানে খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড আছে যেখান থেকে আমাদের বিশ্ববিদ্যালয়, মেডিকেল ভর্তি পরীক্ষায়, বিসিএস পরীক্ষা প্রশ্ন আসছে একাধিকবার। পয়েন্টটা কি ভাই? নিড নিড নিড, সোজা জিনিস। আর নিড শব্দের এক্সারসাইজ হলো 15, মানে আমরা 15 নম্বর এক্সারসাইজটা আজকে ভালো করে পড়বো। আমি একটু ছোট্ট ব্যাকগ্রাউন্ড দিব ভাই সবাইকে। সেটা হলো নিড শব্দটা বাক্যে ভাইয়া, নিড শব্দটা বাক্যে নাউন আকারে বসতে পারে, ভার্ব আকারেও বসতে পারে, আবার ভার্ব বলতে প্রিন্সিপাল ভার্ব আকারে বসতে পারে, মোডাল অক্সিলিয়ারি আকারে বসতে পারে। বিশেষ পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষায়, বিশেষ পরীক্ষা প্রশ্ন আসছে। আমি যদি কুইক করে বলে ফেলি, যেমন I will fulfill your needs, মানে আমি তোমার প্রয়োজনগুলো পুরাবো, এমনটা বোঝাচ্ছি। তাহলে নিড শব্দটা এখানে কি? নাউন। উই হ্যাভ সাম নিডস, আমাদের কিছু প্রয়োজন আছে, নিড শব্দটা নাউন। এখন নিড শব্দটাকে মোস্টলি আমরা ভার্ব আকারে ইউজ করি। তাহলে যখন ভার্ব আকারে ইউজ করি তখন বাক্যটা এমন হবে ভাইয়া, হি নিডস টু গো। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এখানে, জটিলও আছে, পরীক্ষায় প্রশ্ন আসছে। হি নিডস টু গো, এটা একটা বাক্য। আর একটা বাক্য আমি বলবো, হি নিড নট গো। এটা খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে পড়তে হবে, দেখতে হবে। প্রথম বাক্যটাকে ভাইয়া, প্রথম বাক্যের এই নিডসটাকে তুমি কি প্রিন্সিপাল ভার্ব বলবা নাকি মোডাল অক্সিলিয়ারি বলবা? সেকেন্ড বাক্যের নিডটাকে প্রিন্সিপাল বলবা নাকি মোডাল অক্সিলিয়ারি বলবা? একটু চিন্তা করো তো ভাইয়া। আমি নিশ্চিত তোমরা এটারে অবশ্যই প্রিন্সিপাল ভার্ব বলবা। কারণটা কি? কারণ হলো যেহেতু এটা প্রিন্সিপাল ভার্ব, এটা প্রিন্সিপাল বুঝতে পারছো এই কারণে, কারণ সাবজেক্ট হি আছে, তাহলে ভার্বের সাথে অ্যাজ যুক্ত হবে, সহজ কথা। আর এখানে নিডটা প্রিন্সিপাল ভার্ব না, কেমনে বুঝছো? কারণ বুঝছো এই নিড শব্দটা মোডাল অক্সিলিয়ারি বুঝতে পেরেছো, কারণ এই নিডের সাথে এস নাই। আমরা জানি সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গল নাম্বার হয়, মানে কি হি, শি, ইট, যে কোনো একটা নাম, তখন ভার্ব কি হয় ভাইয়া? সিঙ্গুলার হয়, প্রেজেন্ট টেন্সে। তাহলে ভাইয়া হি নিডস আর হি নিড, এটা দেখে বুঝে গেছে। আরেকটা পয়েন্ট আছে বোঝা, খেয়াল রাখবো ভাইয়া, নিডস ভার্বটা যদি প্রিন্সিপাল ভার্ব আকারে বাক্যে ব্যবহৃত হয়, তারপর যদি আরেকটা ভার্ব আসে, ওটা ইনফিনিটিভ লিখতে হয়। কি লিখতে হয় ভাইয়া? ইনফিনিটিভ। আর যদি নিড শব্দটা মোডাল ভার্ব আকারে ব্যবহৃত হয়, আমরা জানি মোডাল অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্বের কোন ফর্ম থাকে? বেস ফর্ম। আমাদের বিসিএস পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষায় ডিরেক্ট প্রশ্ন আসছে কোন শব্দটা বোথ প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব আকারে ব্যবহৃত হয়। দুটা ভার্ব তোমরা নিশ্চয়ই জানো সবাই। কি ভাই ওয়ার্ড? দুটা ভার্ব হলো নিড এবং ডেয়ার। এই দুটা ভার্ব ভাইয়া বাক্যে প্রিন্সিপাল ভার্ব আকারে বসতে পারে, আবার মোডাল অক্সিলিয়ারি ভার্ব আকারেও বসতে পারে। চেনার উপায়টা কি? চেনার উপায় হলো এই ভার্বের পর যদি দেখো ইনফিনিটিভ আছে, তখন তুমি বুঝে নিবা এটা অবশ্যই প্রিন্সিপাল ভার্ব। আর যদি এই ভার্বটার পর নিড আর ডেয়ারের পর যদি দেখো ভার্বে বেস ফর্ম আছে, তখন বুঝে নিবা এটা মোডাল অক্সিলিয়ারি। এটা হলো বেসিক, আমি তোমাদেরকে আমাদের কনটেক্সটে বলে দিলাম। এবার ক্লিফস্টোফেল কি বলছে কিছু দেখি, তারপর আমরা প্র্যাকটিস করে ক্লাস শেষ করে দেব ইনশাআল্লাহ। চলো ভাইয়া, আমাদের ক্লিফস্টোফেল বলছে এই কথাটা, ওনারা ওনাদের ভাষায় বলে, আমরা আমাদের ভাষায় পড়ি। বলছে ভাইয়া এনিমেট বিইং এ সাবজেক্ট, মানে কি প্রাণ আছে, মানে আমরা মানুষ দিয়েই তো কাজ করি, এমনটা বুঝাই। দেখো ভাইয়া বাক্য লিখছে, ওনারা বলছেন যে এনিমেট বিইং মানে বাক্যে যদি সাবজেক্টটা ব্যক্তি হয়, তখন তুমি ভার্ব ইনফিনিটিভ লিখবা, মানে ইনফিনিটিভ লিখবা, সোজা কথা। দেখো বাক্য পড়ো, জন এন্ড হিজ ব্রাদার। ভাইয়া সাবজেক্ট ব্যক্তি কিনা? এনিমেট বিইং কিনা? ব্যক্তি আছে। তাহলে তুমি নিড, দেখো এটা অবশ্যই প্রিন্সিপাল ভার্ব, তারপর দেখো ভাইয়া ইনফিনিটিভ হয়েছে। তাহলে জন অ্যান্ড হিজ ব্রাদার নিড টু পেইন্ট দ্য হাউস, তাদের দুজনের প্রয়োজন আছে এই বাড়িটাতে পেইন্ট করা। লুক, তাহলে দেখো ভাইয়া আমাদের সাবজেক্ট যখন কি হয়? ব্যক্তি, মানে ওনারা বলছে এনিমেট বিইং, তখন আমরা নিড ভার্বের পর কি লিখবো? ইনফিনিটিভ লিখবো। ব্যতিক্রমটা আমরা দেখবো একটু পরে। মাই ফ্রেন্ডস নিড টু লার্ন স্প্যানিশ, দেখো স্প্যানিশ একটা ভাষা বোঝাচ্ছে, এই জন্য আর্টিকেল দিয়ে লিখবো না। হি উইল নিড টু ড্রাইভ অ্যালোন টু নাইট বলতে দিস নাইট বলা যায় না, আমরা দিস নাইট বলি না, আমরা কি বলি? টু নাইট বলি। কি? টু নাইট, অথবা টুডে নাইট বলি না, টু নাইট অথবা দিস নাইট বলি না, আমরা টু নাইট বলি। তাহলে ভাইয়া এরপর আসো, তাহলে মানে সাবজেক্ট যদি ব্যক্তি হয় ইনফিনিটিভ, তাহলে সাবজেক্ট যদি ব্যক্তি না হয়ে বস্তু হয়, তখন আমরা কি লিখবো? এটাই বলছে। দেখো পরীক্ষাটা দিয়েও প্রশ্ন আসছে, ইন এনিমেট অবজেক্ট মানে সাবজেক্ট ব্যক্তি নাই, তখন আমরা দুটা এক্সপ্রেশন ইউজ করতে পারি।
আমরা জেরান লিখতে পারি অথবা টু বি দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখবো। যেমন আসো দ্য গ্রাস, ভাই গ্রাস তো আর ব্যক্তি না ভাইয়া, তাই না? তাহলে দ্য গ্রাস নিডস কাটিং, মানে ঘাসটার কাটা দরকার, ঘাসটার কাটা দরকার। তাহলে দেখো সাবজেক্ট যেহেতু ব্যক্তি নাই, মানে ইনঅ্যানিমেট অবজেক্ট আছে, ফলে আমরা এই নিড ভার্বটা যখন প্রিন্সিপাল ভার্ব তখন তারপর কি লিখি ভাইয়া? জেরান লিখি। অথবা দেখো নিড ভার্বটা আছে, তারপরে তুমি টু বি তারপর V3 লিখলা। তোমরা জানো কাট 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 এমন কিছু ভার্ব আছে যাদের 3 ফর্ম একরকম হয়, যেমন READ রিড, রিড রেড রেড, পুট পুট পুট, হিট হিট হিট, হার্ট হার্ট হার্ট, লেট লেট লেট, থাস্ট থাস্ট থাস্ট, কাস্ট কাস্ট কাস্ট, কস্ট কস্ট কস্ট। এই ভার্বগুলো মুখস্থ রাখতে হবে ভাইয়া, যেই ভার্বগুলোর 3 ফর্ম সেম। সেট সেট সেট। তাহলে দেখো দ্য টেলিভিশন নিডস, দেখো ভাইয়া নিডস ভার্বের সাবজেক্টকে, টেলিভিশন নিশ্চয় ব্যক্তি না, ফলে আমরা আইএনজি লিখবো অথবা টু বি। দেখো নিডের পর টু লিখলাম, বি লিখলাম, ভার্বের 3 ফর্ম লিখলাম, টু বি রিপেয়ার্ড। সেম কথা, দ্য কম্পোজিশন নিডস, কম্পোজিশন তার ব্যক্তি না, রিরাইটিং, জেরান লিখলাম, অথবা টু বি, দেখো টু বি রিটেন, টু বি রিটেন। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আমি একটা ক্লোজিংও দিব প্র্যাকটিসের আগে। আরেকটা এক্সপ্রেশন আছে ভাইয়া ইংলিশে, এটা আমাদের পরীক্ষা এমনিও ভোকাব বেসড লাগে, ইন নিড অফ। দেখবা খেয়াল রাখবা, ইন নিড অফ, ইন নিড অফ মানে প্রয়োজন, ঘাটতি, এটা বোঝাচ্ছে। এটা লিখছি, ইট ইজ অলসো পসিবল টু ইউজ দ্য এক্সপ্রেশন ইন নিড অফ ইন সাম কেসেস ইনস্টেড অফ ইউজিং নিড অ্যাজ আ ভার্ব বিকজ নিড ইজ নট আ ভার্ব ইন দিস কেস। মানে এই কেসে নিশ্চয় নিডটা ভার্ব না, বুঝতে পারছো ভাইয়া, এটা একটা নাউন। ইন নিড অফ, ইট মাস্ট বি প্রিপেয়ার্ড বাই দ্য ভার্ব বি। কি বলছে? বাই দ্য ভার্ব বি, মানে এটার আগে অবশ্যই একটা বি ভার্ব থাকবে, এটাই বলছে। দেখো বাক্যগুলো দেখো ভাইয়া, বাক্য দেখলে ক্লিয়ার হবে। বাক্যে বলছে জিল ইজ ইন নিড অফ মানি, এটার আগে একটা বি ভার্ব আছে। এই যে ইন নিড অফ মানি কি? ওর টাকার প্রয়োজন, মানে ওর টাকার ঘাটতি আছে। এই যে জিল নিডস মানি, জিল নিডস মানি। আবার দেখো দ্য রুফ ইজ ইন নিড অফ রিপেয়ার, মানে এই রুফটার দরকার আছে কি? রিপেয়ার, মানে এটা সংসার দরকার আছে। দ্য রুফ নিডস টু বি রিপেয়ার্ড। এই দেখো আমরা নিডের পর যেহেতু নিডের সাবজেক্ট যেহেতু ব্যক্তি নেই, ফলে আমরা টু বি রিপেয়ার্ড লিখলাম। তারপর দেখো দ্য অর্গানাইজেশন ওয়াজ ইন নিড অফ ভলেন্টিয়ার্স, মানে এই অর্গানাইজেশনের ভলান্টিয়ার ঘাটতি আছে, মানে কি? প্রয়োজন আছে। ঘাটতি যখন থাকে তখন প্রয়োজন হয়, প্রয়োজন যখন হয় তার মানে ঘাটতি আছে, এটা বোঝাচ্ছে ভাইয়া। দ্য অর্গানাইজেশন ওয়াজ, অর্গানাইজেশন শব্দটা নিশ্চয়ই তোমরা কালেক্টিভ নাম আকারে আমরা পড়ে থাকি। দ্য অর্গানাইজেশন ওয়াজ ইন নিড অফ ভলেন্টিয়ার্স, মানে কি? দ্য অর্গানাইজেশন নিডেড ভলেন্টিয়ার্স, পাস্ট টেন্স আছে বিধায়। তাহলে আমি প্র্যাকটিসে চলে যাব ভাইয়া। প্র্যাকটিসে যাওয়ার আগে তোমাদেরকে ছোট্ট করে রিভিউ করব যা বললাম ভাইয়া। নিড শব্দটা দিয়ে পরীক্ষা প্রশ্ন আসে। নিড শব্দটা বাক্যে নাউন হতে পারে, ভার্ব হতে পারে। ভার্ব আকারে দুটা জিনিস হতে পারে, প্রিন্সিপাল ভার্ব হতে পারে, আবার মডাল অক্সিলারি হতে পারে। প্রিন্সিপাল ভার্ব কেমনে বুঝবো? একটা উপায় বলছিলাম ভাইয়া, সাবজেক্টের পর, মানে সাবজেক্ট যখন ব্যক্তি, ভার্বের সাথে নিশ্চয় কি হয়? মানে সাবজেক্ট ব্যক্তি হোক বস্তু হোক, মানে নিডটা যদি প্রিন্সিপাল ভার্ব হয় তখন দেখবো তারপর ইনফিনিটিভ আছে অথবা জিরান্ড আছে, ইনফিনিটিভ আছে অথবা জিরান্ড আছে, এরকম একটা মুড দেখবো। আর যদি নিডটা অথবা ড্যাটটা মোডাল অক্সিলারি হয়, তারপরে দেখবো আমরা ভার্বের বেস ফ্রম বসা আছে, সোজা কথা। এরপর আমরা লাস্টে দেখলাম এখানে যে নিড এই ভার্বটার সাবজেক্ট যদি এনিমেট বিং হয়, মানে ব্যক্তি হয়, তখন আমরা ইনফিনিটিভ লিখি, সোজা কথা। আর যদি সাবজেক্টটা নিড ভার্বের সাবজেক্ট যদি ব্যক্তি না হয়ে বস্তু হয়, লাইক দ্য গ্রাস, দ্য টেলিভিশন, দ্য বুক, তারপরে দ্য গ্লাসেস, দ্য মার্কার, হ্যাঁ, দ্য পেন, সাবজেক্ট যদি ব্যক্তি না হয়ে বস্তু হয়, তখন আমরা নিড ভার্বের পরবর্তী ভার্বটাকে জিরান লিখতে পারি অথবা টু বি আর ভার্বটার থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে পারি। শেষ কথা বলেছিলাম ইন নিড অফ অর্থ প্রয়োজন, ইন নিড অফ অর্থ কি? প্রয়োজন। এবার আমরা প্রশ্ন সমাধান করি। দেখো ভাইয়া 1 থেকে 10 প্রশ্ন আছে, তোমরা যেটা করতে পারো পজ করো। এই যে আমি একটু বড় করে দিই তোমাদের, তোমরা একটু পজ করো। 1 থেকে 10 সবাই চিন্তা করো কি লিখবে এখানে। এখানে ইনস্ট্রাকশন হলো ভাইয়া, ইনস্ট্রাকশন হলো সাপ্লাই দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব আফটার নিড ইন নিচ অফ দ্য ফলোইং সেন্টেন্স। মানে প্রত্যেকটা বাক্যে এই যে নিডের পর একটা ভার্ব লিখে আছে ব্রেকেটে, তুমি এই ভার্বটার কোন ফর্মে লিখবা এটা লিখো। কুইক সবাই পজ করো প্লিজ, সবাই পজ করো ভাইয়া। যখন লিখছ পুরো বাক্যটা রিডিংও পড়বা আমি জানি। ওকে ভাইয়া, পজ করা শেষ হয়ে গেলে ভাইয়ের সাথে উত্তর মিলাও, আমি উত্তরগুলো তোমাদেরকে এখনই দেখাবো, যেন তুমি আবার খোঁজাখুঁজির প্যারা না নিতে হয়। আসো ভাইয়া, খোঁজাখুঁজির প্যারা তো আমি নিলাম, তুমি আমার সাথে কাজ করতে থাকো। 1 থেকে 3 আমি রাখছি এখানে। দেখো ভাইয়া, ইটস টু হট অ্যান্ড মাই হেয়ার নিডস, সাবজেক্ট নিড ভার্ব সাবজেক্টকে ভাইয়া মাই হেয়ার, ব্যক্তি না নিশ্চয়ই। তাহলে তুমি দুটা ফর্ম লিখতে পারো, কাটিং লিখতে পারো, টু বি কাট লিখতে পারো। উত্তর হচ্ছে কাটিং অথবা টু বি কাট, একটা লিখেছো আমি জানি। তারপর দ্য ফ্লাওয়ার্স নিড টু বি, দেখো ভাইয়া নিড ভার্ব সাবজেক্টকে, ফ্লাওয়ার ব্যক্তি না, अगेन তাহলে টু বি লিখেও আছে, টু বি ওয়াটার, দ্য ফ্লাওয়ার্স নিড টু বি ওয়াটার। দেখো ওয়াটার ভার্বটা এখানে ভার্ব, মানে ওয়াটার শব্দটা এখানে ভার্ব। ওয়াটার মানে এখানে এই ফুলগুলোর পানি দেওয়া প্রয়োজন, পানি দেওয়া বোঝাচ্ছে, ওয়াটার লাগবে, V3 লাগবে। তারপর জেমস নিড, দেখো ভাইয়া বুঝতে পারছি জেমস একজন ব্যক্তি, নিডস একটা ভার্ব, এটা অবশ্যই প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হলেই তো তারপরে ইনফিনিটিভ বা জিরান হওয়ার কথা।
তাহলে নিডসটা যেহেতু ভাইয়া এখানে প্রিন্সিপাল ভার্ব, সাবজেক্টকে ব্যক্তি, সাবজেক্ট যখন ব্যক্তি হয় নিডস ভার্বে তখন আমরা ইনফিনিটিভ লিখি। জেমস নিডস টু সি আ ডক্টর সুন। সি মানে কিন্তু ডাক্তার দেখা বলতে এরকম না যে ডাক্তারে যায় চোখ দিয়ে দেখবে, ডাক্তার ট্রিটমেন্ট নেওয়ার কথা আমরা রেফার করে থাকি এই বাক্যটা দিয়ে। জেমস নিডস টু সি আ ডক্টর সুন। তারপর আসো ভাইয়া আমাদের 4 থেকে 10টা একটু কুইক দেখে ফেলো, নিশ্চয় তোমাদের করা হয়ে গেছে। মেরি উইল নিড, ভাইয়া উইল নিড আছে, নিড আছে না, নিড যেহেতু ভার্ব, সাবজেক্টকে ব্যক্তি ফলে ইনফিনিটিভ লিখো। মেরি উইল নিড টু মেক আ নিউ ড্রেস ফর দ্য পার্টি। তারপর হিজ পিয়ানো নিডস, ভাইয়া নিডস সাবজেক্ট, ভার্ব, সাবজেক্টকে, হিজ পিয়ানো ব্যক্তি না কিন্তু, হিজ দেখে উত্তর করে ফেলো না, হিজ পিয়ানো আছে ফলে জিরান লিখো অথবা টু বি ভি3 লিখো, তাহলে টিউনিং অথবা টু বি টিউনড। তারপর ইউ উইল নিড, নিড ভার্ব সাবজেক্টকে ভাইয়া ব্যক্তি ফলে ইনফিনিটিভ দাও। ইউ উইল নিড টু বি হিয়ার অ্যাট 8। অ্যাট 8 বলতে কি বোঝায়? এক্স্যাক্টলি 8, স্পেসিফিক সময়ের আগে আমরা অ্যাট লিখি। তারপর দ্য স্কুইকি ডোর নিডস টু বি, আরে ভাই নিডের পর নিডের সাবজেক্ট, স্কুইকি ডোর অবজেক্ট মানে ব্যক্তি না, বস্তু আছে, এবার টু বি লিখা আছে ফলে তুমি এটা কি দিবা? ওয়েল্ড। কি লিখবা? ওয়েল্ড, ভি3 লিখবা। ওয়েল্ড শব্দটা তেল দাও অর্থে এসছে। আই নিড, আই এর মানে নিড ভার্ব সাবজেক্ট ব্যক্তি ফলে ইনফিনিটিভ লিখবা। I need to go shopping this afternoon. Then they need ভার্ব সাবজেক্টকে ভাইয়া দে, তাহলে নিশ্চয়ই again infinitive লিখবা। They need to study harder for that test. And then the house needs to be, নিড ভার্ব সাবজেক্টকে ভাইয়া, নিড ভার্ব সাবজেক্ট হলো ব্যক্তি না বস্তু ফলে আইএনজি লিখবা অথবা টু বি লিখবা। ওনার টু বি লিখে দিয়েছি, টু বি পেইন্টেড, টু বি পেইন্টেড সুন। এই বাড়িটার প্রয়োজন হলো পেইন্ট করা, এই বাড়িটার পেইন্ট করা দরকার দ্রুত, এটা বলছে। এই ছিল ভাইয়া নিড নিয়ে তোমাদের সাথে যত কিছু তোমাদের প্রয়োজন পরীক্ষা যেমন আসতে পারে, যে অ্যাঙ্গেলে আসতে পারে সেটা তোমাদের বোঝাতে পেরেছি। আশা করি ক্লাস করে উপকার পেয়েছ। ক্লাসে রিয়েকশন দিয়ে যাইও, বন্ধুদেরকে দেখা সুযোগ করে দিও, ভাইয়ারে নিশ্চয়ই কিছু লিখে যাবা কমেন্টে। দয়া রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।